কোথায় আছো, কেমন আছো, একবার দেখা দাও আমার মা। আমি মরার আগে একবার তোরে দেখা যাইতে চাই, দুঃখিনী মা তুমি কোথায়। জামাল পেশায় একজন অটোরিকশা চালক। প্রতিদিনই অভাবের সঙ্গে যুদ্ধ করতে হয় তার। ভালো গান গাওয়ায় গ্রামের মানুষের কাছে জামাল বয়াতি নামে পরিচিত সে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোড়াশালা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে জামাল হোসেন। ছোটবেলা থেকে গানের প্রতি অগাধ টান তার। পথে ঘাটে, দোকানে ও রিকশায় যে কারো অনুরোধে গান গেয়ে শোনান তিনি। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই গরু রাইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। মনটায় আমার ছটপট করে, প্রাণটায় আমার গো, মনটায় আমার ছটপট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, পাখি এখন জানে কার। তিনি কোনো মঞ্চশিল্পী নন, শখের বশে গান গেয়ে থাকেন। বর্তমানে তিনি গ্রামে জারি গান ও পালা গান গাইছেন। তবে ভবিষ্যতে বড় মঞ্চে গান গাওয়ার স্বপ্ন দেখেন তিনি। তার গানের অনেকেই প্রশংসা করেন। জামাল ছোটকাল থেকে গান গায় এবং কি বিভিন্ন অনুষ্ঠানে গায়, বিভিন্ন দোকানে পাড়ে বসে গান গায় এবং গান ভালো গায়। আমরা তার গান শুনি। সে অত্যন্ত ভালো গান গায়, হয়তো অত দরিদ্র এবং আর্থিক কারণে সে ভালো চর্চা করতে পারে না, এই জন্য সে কোনো প্রোগ্রাম করতে পারে না। এবং কি এলাকার অনেক বুড়ো হতে, 80 বছর বৃদ্ধ হতে এবং ছোট বাচ্চাদেরও তার গান পছন্দ করে। সে যখন দোকানে গান গায় তখনই মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে তার গান শোনার জন্য। অনেকেই তাকে অনেক কিছু পুরস্কার দেয়, কেউ ফুল দেয়, কেউ আবার অনেকে কিছু খাওয়ায়। কিন্তু আর্থিক দুর্বলতার কারণে সে আজ পর্যন্ত কোথাও কোনো ভালো জায়গায় সুযোগ পায় নাই। জামাল আমার এলাকার ছেলে, সম্পর্কে ভাগিনা হয়। আসলে ছোটবেলা থেকেই দোকানে এদিক সেদিক গান বাজনা করে, খুব ভালো লাগে। আমরা মাঝে মাঝে কয়েকজন নিয়ে বসি, একটু গান বলে, খুব ভালো লাগে। আসলে যদি কোনো না কোনো অবস্থায় একটা সুযোগ পাইতো, গরিব হিসাবে হয়তো উপকৃত হইতো। অভাব অনটনের সংসার কোনো মতে চলে তার। আর্থিক অনটনের জন্য ভালো গানের শিক্ষকের কাছে তালিম নিতে পারেননি তিনি। আমি কোনো পেশাদার শিল্পী না, আমি ছোটবেলা থেকে গানকে পছন্দ করি। যেখানে গান হইতো আমি ওখানে চলে যাইতাম। একবার একটা গান শুনলে আল্লাহর রহমতে আমার গান মুখস্থ হয়ে যেত। তো ওই হিসাবে আমার এলাকাবাসী আমার গানের খুব পছন্দ করে। তো আমি শাহ সিমেন্ট তারকার একবার একটা প্রতিযোগিতা হয়েছিল, ওখানে ইনশাল্লাহ আমি স্কার্ট পাইছি, কিন্তু করোনার কারণে আমার ভাগ্য হয় নাই। আমি আর ওই প্রতিযোগিতাতে আমি অংশগ্রহণ করতে পারি নাই। তো ইনশাল্লাহ আমার যে এই কাগজপত্র গুলা দিছে এই শাহ সিমেন্ট কোম্পানির যে স্যারেরা, আমি ওই কাগজপত্র গুলা রাখা দিছি, কিন্তু আমি আগে থেকে ওরকম একটা সুস্থ না, একটু অসুস্থর কারণে আমি মোটামুটি নলে আপনাদেরকে ভালো গান আমি উপহার দিতে পারতাম ইনশাল্লাহ। যদি আপনাদের সবার দেওয়া থাকে তাহলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো গান গায়া আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। মাগো তুমি কোথায় আছো, একবার দেখা দাও আমার মা। আমি মরার আগে একবার তোমায় দেখা যাইতে চাই, দুঃখিনী মা তুমি কোথায়। কোথায় আছো, কেমন আছো, একবার দেখা দাও আমার মা। আমি মরার আগে একবার তোরে দেখা যাইতে চাই, দুঃখিনী মা তুমি কোথায়। ঘরে আমার চির দুঃখী অনাহারে মা, খোদার তরুণ মুখের ছবি সইতে পারি না, খোদা সইতে পারি না। দাও খোদা তুমি বলে দাও, করি কি উপায়,
আমি করি কি উপায় খোদা তোমার দুনিয়ায়, আমি এক এতিম সহায়। পথে আমি নেমেছি হায় খুদার জ্বালায়, আমি আজ এতিম সহায়। মাগো তুমি কোথায় আছো একবার দেখা দাও আমার মা, আমি মরার আগে একবার তোরে দেখা যাইতে চাই। দুঃখিনী মা তুমি কোথায়, দুঃখিনী মা তুমি কোথায়।